সুপ্রভাতের শুভেচ্ছা, সাথে ঋতুর অভিনন্দন। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল JBS টিউশন সেন্টার, আর আমি সাথে বাবুয়া। শুরু করব একটি ইংরেজি কোটেশন দিয়ে। গুড মর্নিং, সুপ্রভাত। Your time is limited, so don't waste it living someone else's life. মানে হচ্ছে যে দেখো, ইওর টাইম ইজ লিমিটেড মানে তোমার সময় সীমিত। সো ডোন্ট ওয়েস্ট সুতরাং নষ্ট করো না, ইট মানে ইহা, লিভিং সাম ওয়ানস এলস লাইফ মানে কারো জীবনযাপন করে, কারো ওপর জীবনযাপন করে। ওকে, তাহলে চলো সুশিক্ষিত হই এবং শিক্ষা গ্রহণ করি। সাথে একটি বার্তা, মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুলের প্রতিটি ছাত্রছাত্রীকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল JBS টিউশন সেন্টারে শুভ সকালের শুভেচ্ছা। এবং এখানের আরও একটি বিষয়, যেটি আমাদের সেন্টারে বাচ্চাদের শুধু ইংলিশ পড়ানো হয়। ইচ্ছুক অভিভাবকগণদের প্রতি আমার স্বনির্বদ্ধ অনুরোধ, প্রয়োজনে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করুন সেলাই এবং শিক্ষার বিষয়ে। ধন্যবাদ। JBS Tuition Center, only English taught here, class 3 to 10, but all subject for elementary. Please, you may contact on this number 700-181-3467. Thank you very much. টেক্সটের পড়া ক্লাস 3 থেকে লেসন 1-এর ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ একটি বিষয়ে। দেখো, প্রথমে আমি ফ্লুয়েন্টলি রিডিং পড়ছি, দেন বাংলা অনুবাদগুলো। এই পেজের শেষে একেবারে নিচে আমি প্রতিটি সেন্টেন্সের বাংলা অনুবাদ পড়ব। কেমন? দেখো, মার্ক করে নিই। এখানে লেখা আছে হেডলাইনে ওয়েস্ট বেঙ্গল। সরি টু সে, এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, কেমন? ব্ল্যাক করে নিলাম। ওকে, এটা ওয়েস্ট বেঙ্গল। ওকে, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ মানে মানচিত্র। আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোন জেলা আছে সেখানে কিন্তু এই ম্যাপটা দেওয়া আছে। বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে, ক্লাসের স্যারেরাকে বলতে পারো। ওকে, এবার কিন্তু আমি দেখো প্রতিটি সেন্টেন্স মার্ক ওয়াইজ শুধু ফ্লুয়েন্টলি পড়ে যাব। নিচের যে অংশটি সেটি কিন্তু সেকেন্ড টাইম ফ্লুয়েন্টলি পড়ব, দেন অ্যাট লাস্ট প্রতিটি সেন্টেন্সের বাংলা অনুবাদ পড়ব। শুধু মনোযোগ থাকবে, তোমার দৃষ্টি থাকবে বইয়ের দিকে, আর সাথে আছি আমি তোমার। ওকে, তো দেখো পড়ছি। উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল। আমি কিন্তু কোনো মানে বলছি না। সাপোজ একটা বোঝানোর জন্য আমি একটু বলে দিই, একটু সময় রাখবে, ধৈর্য রাখো। তারপরে পড়ছি, ইট ইজ এ হাইলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। এবার দেখো, যদি আমি এইভাবে বলি তাহলে কতটা সময় লাগতে পারে, আর তুমি ধৈর্য রাখতে পারবে কি না প্রশ্ন করো। ওকে, আরও একবার পড়ছি। উই মানে আমরা, লিভ মানে বাস করি, ইন মানে মধ্যে, ওয়েস্ট মানে পশ্চিম, বেঙ্গল মানে বাংলা। তাহলে আমরা পশ্চিম বাংলায় বাস করি। ওকে, বুঝিয়ে বলতে পারছি? রাইট। তাহলে ইট ইজ
এ হাইলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। তাহলে দেখো এই সেন্টেন্সটির মানে হচ্ছে পুরো যে ইহা অত্যন্ত জনবহুল ভারতের রাজ্য। ওকে, এবার যদি আমি বোঝাতে চাই যে ইট মানে ইহা, সরি এক্সট্রিমলি সরি, যে ইট মানে ইহা, ইজ মানে হয়, এ মানে একটি, হাইলি মানে উচ্চতর, আর পপুলেট মানে জনবহুল বা অনেক অনেক জনসংখ্যা, স্টেট মানে রাজ্য বা সোজা, অব মানে এর, আর ইন্ডিয়া মানে ভারত। তাহলে এটি ভারতের একটি জনবহুল রাজ্য। তো আমি এইভাবে বলছি না, তোমরা বোঝার চেষ্টা করে এবং সেন্টেন্স ওয়াইজ তোমরা বোঝার দেখে নাও। অসুবিধা হলে ক্লাসে কথা বলো, আর না হলে কমেন্টে জানাও এতে হোয়াটসঅ্যাপ সেকশনে গিয়ে। ওকে, তাহলে আমি কিন্তু ফ্লুয়েন্টলি পড়ে যাচ্ছি, বিশেষ কিছু বলছি না। ওকে, তাহলে উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, ইট ইজ এ হাইলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া, দেয়ার are many rivers, hilly areas, and forests in our state. There are full of green trees, different fruits, and beautiful flowers. So, it is a very beautiful state. Bangladesh is at the east and Bay of Bengal is at the south of our state. There are many people of different religions and castes live here like brothers and sisters. They are Hindus, Muslims, Christians, বুদ্ধিস্ট, এটিসি মানে এটসেটেরা, এটা ইটিসি মানে এটসেটেরা। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অব ওয়েস্ট বেঙ্গল। আশা করি বুঝতে পেরেছ। যদি বলো যে ফ্লুয়েন্টলি পড়ে দিব, তাহলে পড়ছি, মার্ক করছি না। ওকে, উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, it is a highly populated state of India. There are many rivers, hilly areas, and forests in our state. There are full of greens, trees, different fruits, and beautiful flowers. So it is a very beautiful state. Bangladesh is at the east and Bay of Bengal. It is at the south of our state. There are many people of different religions and castes live here like brothers and sisters. They are Hindus, Muslims, Christians, Buddhists, etc. Kolkata is the capital of West Bengal. Let's get ready for Bengali only. Okay, Banganubad. বাঙ্গানুবাদ, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। এটি ভারতবর্ষের একটি অত্যন্ত জনবহুল রাজ্য। আমাদের রাজ্যে অনেক নদী, পার্বত্য অঞ্চল এবং বন রয়েছে। সবুজ গাছপালা, নানা রকম ফল ও সুন্দর ফুলেরাও রয়েছে। সুতরাং এটি একটি সুন্দর রাজ্য। আমাদের রাজ্যের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর।
এখানে নানা রকম ধর্ম জাতির লোকেরা ভাই বোনদের মতো করে বাস করে। এরা হলো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। ওকে, বেস্ট অফ লাক। খুবই সুন্দর তোমরা বুঝে গেছো কিন্তু। আর আমি কিন্তু শকড হয়ে যাচ্ছি, তোমরা কিন্তু কি সুন্দর দেখছো, তাই না? ওকে, আচ্ছা, এরপর কিন্তু আমি ওয়ার্ড মিনিংগুলো বলে নিই। ঠিক আছে, দেখো, রেডি। একটা বিষয় কিন্তু আমি ক্লাসে এত ডিটেলসে বলতে পারি না, কারণ তোমরা দুষ্টামি করো। তো দেখো এখানে ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ডস মিনিং। তাহলে এখানে যদি আমি বলি, দেখো যে ওয়ার্ডস মানে কি শব্দগুলি, অ্যান্ড মানে কি এবং, ওয়ার্ড মিনিং মানে শব্দের মানে অর্থ। তাহলে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, এখানে বাংলা মানে দেওয়া আছে, ফুল অ্যান্ড ফাইনাল। এবার দেখো এখানে লেখা আছে লিভ, এই যে এখানে দেখো আসছে না ডিসপ্লেতে। তাহলে লিভ, এই কথাটা লিভ কথাটা আবার বাংলায় লেখা আছে, এর কথাটার মানে হচ্ছে বাস করা। ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলটা এখানে লেখা আছে বাংলায়, আর এই ওয়েস্ট বেঙ্গলের মানে হচ্ছে পশ্চিমবঙ্গ। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ড? আমার কথাটা বুঝতে পারছো তো? ওকে, তাহলে হাইলি পপুলেটেড, তাহলে এই কথাটা দেখো আবার হাইলি পপুলেটেড এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, আর এই কথাটার মানে হচ্ছে অত্যন্ত জনবহুল। তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এটার ওয়ার্ডগুলো মানে জেনে গেছো। আজকে কিন্তু সোহা, তারপরে চুমকি, তারপরে আরও একটা ছেলে কিন্তু ক্লাস অ্যাটেন্ড করেনি, ওরা কিছু কোথায় বেড়াতে গেছে, ওরা স্কুলে আসেনি, ওরাকে কিন্তু কালকে মারবো। ওকে, আর পড়াগুলো ওরা কী করে জানবে আমি দেখছি, ফোন করতে পারি। তাহলে চমকিকে অবশ্য কি স্কুলের বাইরে দেখলাম, ও একটা দোকানে ছিল। তাহলে ও এটা হলো, এবার দেখো স্টেট, এখানে কিন্তু স্টেট কথাটা এখানে বাংলায় লেখা আছে, আর এই কথাটার মানে হচ্ছে রাজ্য। আন্ডারস্ট্যান্ড? তারপর দেখো ইন্ডিয়া, এই ইন্ডিয়া কথাটা কিন্তু এখানে বাংলায় লেখা আছে, আর ইন্ডিয়া মানে হচ্ছে ভারত। মেনি মানে হচ্ছে, দেখো মেনি এখানে লেখা আছে, এখানে মেনি মানে অনেক। আর রিভার, এটাও রিভার, নদী মানে হচ্ছে। ফরেস্ট, ফরেস্ট বন, একটু রিমুভ করতে দাও। তাহলে এখানে হিলি এরিয়া মানে হচ্ছে যে পার্বত্য অঞ্চল। আর গ্রিন মানে দেখো এখানে গ্রিন লেখা আছে, এটা সবুজ। ডিফারেন্ট, এখানে দেখো ডিফারেন্ট লেখা আছে, ডিফারেন্ট মানে হচ্ছে নানা রকম বা পৃথক। তারপর দেখো ফ্রুট, এখানে বাংলা লেখা আছে দেখো ফ্রুট, তারপর ফ্রুট মানে হচ্ছে ফল। বিউটিফুল, বিউটিফুল, তাহলে BEA ইউ, BUTITFUL, ফুল, বিউটিফুল, এখানে বাংলা উচ্চারণ বিউটিফুল, আর এই বিউটিফুলের মানে হচ্ছে সুন্দর। তারপরে দেখো ফ্লাওয়ার, ফ্লাওয়ার, এই কথাটা ফ্লাওয়ার লেখা আছে, আর ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। ওকে, তারপর দেখো বাংলাদেশ, তো বাংলাদেশ, তো বাংলাদেশ, এখানে বাংলাদেশ মানে প্রতিবেশী দেশটাকে বলে। ওকে, একটি রাষ্ট্র। তারপর দেখো ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক, আর বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। ওকে, বুঝিয়ে বলতে পেরেছি, আই এম ভেরি হ্যাপি। তাহলে এটা ভালো করে দেখে নাও, এই পেজ থেকে এবার অনুবাদে চলে আসছি আরও একবার। ওকে, তাহলে দেখো আমি কিন্তু প্রতিটি সেন্টেন্স, যেমন এখানে দেখো কী লেখা আছে তোমরা দেখে নাও একটু। তাহলে এখান থেকে শুরু করব, দেখো একটু মার্ক করে নিচ্ছি, আবার ধৈর্য রাখো। উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, তারপর আছে ইট ইজ হাইলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। এইভাবে শুরু করছি প্রত্যেকটা মানে করে করে, কেমন? দেখে নাও, তোমরা দেখে নিয়েছো, আর আমি শুরু করছি এবার, কিন্তু আমি মার্ক করবো না, শুধু পড়ে যাব। তাহলে প্রথমে দেখিয়েছিলাম কি দুটো সেন্টেন্স, দেখো যে এখানে ব্ল্যাক দেওয়া আছে, কালারটা চেঞ্জ করতে দাও, সরি, কালারটা চেঞ্জ করে নিই, একটু ইয়েলো কালার করে দিলাম, কেমন? দেখে নাও। তাহলে এখানে বলছে উই, সরি সরি, ও মাই গড। ওকে, কাম টু দ্য পয়েন্ট, মার্ক করছি, উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমি প্রথমে দুটো সেন্টেন্স দেখালাম, আরও একবার শেষের দিকে। তাহলে ওটার মানে হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি। আমি আরও একবার বুঝিয়ে দিই,
যে দেখো প্রথমে আমি ওপরে দেখালাম তোমার বই থেকে যে এই সেন্টেন্সটা যে উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, এই কথাটার মানে হচ্ছে দেখো যে আমরা পশ্চিমবঙ্গে বাস করি। শেষ কথা বুঝিয়ে বলতে পেরেছি। এরপর দেখো দ্বিতীয় সেন্টেন্সটা কি পড়লাম, যে ইট ইজ এ হাইলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। মানে হচ্ছে ইট ইজ মানে ইহা, এটি এটি কথাটার মানে ভারতবর্ষের একটি অত্যন্ত জনবহুল রাজ্য। এবার যদি বোঝাতে চাই দেখো কথাটার মানে কেমন, যে ইট ইজ মানে এটি, আর এ মানে একটি, হাইলি পপুলেট মানে অত্যন্ত জনবহুল। এই হাইলি পপুলেট কথাটার মানে হচ্ছে অত্যন্ত জনবহুল, ভালো করে বোঝার চেষ্টা করো। আর স্টেট মানে হচ্ছে এই কথাটা রাজ্য, অফ মানে এর, আর ইন্ডিয়া মানে হচ্ছে দেখো ভারতবর্ষ। বুঝে গেছো? ওয়েল ডান। এরপর দেখো চলে এসো 3-4 সেন্টেন্সে কিভাবে পড়ছি দেখো একটু, যে দেয়ার আর মেনি রিভার্স, মানে এখানে অনেক নদী আছে। তো দেয়ার আর কথাটার এখানে মানে নেই, কিন্তু এখানে একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়। দেয়ার আর মানে আছে কথাটা বলতে হবে, আর মেনি মানে অনেক, আর রিভার্স মানে নদী, গুলি হবে এখানে। ওকে, তারপর দেখো হিলি এরিয়াজ অ্যান্ড ফরেস্ট ইন আওয়ার স্টেট। তাহলে দেখো যে আমাদের রাজ্যে পার্বত্য অঞ্চল এবং বন রয়েছে। এবার ডিটেলসে বোঝায়, যে হিলি এরিয়া মানে হচ্ছে এই দুটো কথাটার মানে হচ্ছে যে একে বলে পার্বত্য অঞ্চল এইটুকুটা, আর অ্যান্ড মানে হচ্ছে এবং, আর ফরেস্ট মানে হচ্ছে বন, আর ইন আওয়ার স্টেট মানে আমাদের রাজ্যে বলে এটা। তো স্টেট মানে রাজ্য, আর ইন আওয়ার মানে আমাদের। ঠিক আছে? হ্যাঁ, এই কথাটার মানে কিন্তু ওকে। একটু ভুল বললাম মনে হচ্ছে, দেখলাম না, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। তো দেয়ার আর ফুল অফ গ্রিন ট্রিজ, এখানে অনেক সবুজ গাছপালা, ডিফারেন্ট ফ্রুটস অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার, নানা রকম ফল ও সুন্দর ফুল ভরা। ওকে, বুঝতে না পারলে কয়েকবার দেখতে হবে, আর না হলে ক্লাসে বলো। আর যদি বই থেকে বুঝে নিতে পারো তাহলে দেখার দরকার নেই, আর না বুঝতে পারলে অবশ্যই বলো, কারণ ক্লাসে আমি প্রত্যেককে পড়া ধরবো, কেউ পাস করতে পারবে না পড়া না দিলে। ওকে, সো ইট ইজ এ ভেরি বিউটিফুল স্টেট। তাই অ্যাকচুয়ালি এই শো কথাটার মানে হচ্ছে সুতরাং, তাই জন্য এই, তো তাহলে বলছে শো মানে তাই এটি একটি খুব সুন্দর রাজ্য। বাংলাদেশ ইজ অ্যাট দি ইস্ট অ্যান্ড বে অফ বেঙ্গল ইজ দ্য অ্যাট দ্য সাউথ অফ আওয়ার স্টেট। মানে আমাদের রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশ এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর রয়েছে। ওকে, এবার দেখো পড়ছি কিভাবে, যে দেয়ার আর মেনি পিপল অব ডিফারেন্ট রিলিজনস অ্যান্ড কাস্ট লিভ হেয়ার লাইক ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এখানে নানা রকম ধর্ম জাতির লোকেরা ভাই বোনদের মতো করে বাস করে। বুঝিয়ে বলবো না নিজে করে নেবে? তাহলে দেখো কি বলছে, দেয়ার আর মেনি পিপল, এখানে নানা রকম ধর্মের জাতির লোকেরা ভাই বোনদের মতো বাস করে। এখানে ডিফারেন্ট মানে নানা, নানা রকম, রিলিজন মানে ধর্ম, কিন্তু ধর্ম। ঠিক আছে? ওকে, আর কাস্ট মানে হচ্ছে জাতি, আর পিপল মানে হচ্ছে মানে লোকেরা। অ্যাকচুয়ালি এখানে বুঝিয়ে বলি যে ম্যান মানে কি বলো তো তোমরা? ম্যান মানে তামান্নাকে যদি বলি ম্যান মানে কি, চমকিকে বলি, আয়সাকে বলি, এরাকে কি? ম্যান মানে মানুষ, একটি মানুষকে বোঝায়, সিঙ্গুলার। কিন্তু পিপল কথাটা, এই কথাটা পিপল বলতে প্লুরাল হয়ে যায়। ওকে, ক্লাসে বলবো। তারপর দেখো, দে আর হিন্দুজ মুসলিমস খ্রিস্টিয়ানস বুদ্ধিস্ট ইটিসি, মানে ইত্যাদি ইত্যাদি। তো
তো এরা হলো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। আশা করি বুঝে গেছো, যদি অবশ্যই দেখো ভালোভাবে বুঝতে পারবে সমস্তগুলো। চলে এসো কিন্তু পর পেজে, পরের পাতাটা দেখে নাও কী কী লেখা আছে। ওই যে ওয়ার্ডগুলো ছিল সে ওয়ার্ডগুলো একটু বলে দিচ্ছি। দেখো দেরি করছি না, কারণ এগুলো পড়া হয়ে গেছে তোমাদের। সাউথ মানে দক্ষিণ দিক, পিপল মানে জনগণ বা জনতা, রিলিজন মানে ধর্ম, দেখো রিলিজন ধর্ম লেখা থাকে পাশে, কাস্ট মানে জাতি বা জাত, লাইক মানে মত বা পছন্দ, হিন্দু মানে হিন্দু জাতি, মুসলিম মানে মুসলিম জাতি, খ্রিস্টান মানে খ্রিস্টান, পিপল মানে জন মানুষকে বলে, আর বুদ্ধিস্ট মানে বৌদ্ধ ধর্ম, আর ইটিসি মানে এটসেট্রা মানে প্রভৃতি ইত্যাদি ইত্যাদি, ক্যাপিটাল লেটার। ওকে, তো তাহলে এবার ওয়ার্ড মিনিংগুলো দেখে নাও কী লেখা আছে। বলছে অ্যাক্টিভিটি বেসড মানে হাতে কলমে, হ্যাঁ হাতে কলমে, প্র্যাকটিস সেট। এবার দেখো কি লেখা আছে, এখানে কিন্তু কেউ লিখে দিয়েছে এটা, তা আমি কিন্তু বলছি না, কারণ আমি পরের পেজে সব করা আছে, নিচে সব উত্তর কেয়া আছে মোবাইল থেকে নেওয়া। তো বলেছে সে কারেক্টলি, কালারটা চেঞ্জ করতে দাও, ব্ল্যাক করে নিই তাহলে সহজ হবে তোমাদের বুঝতে। সে কারেক্টলি অ্যান্ড লাউডলি ইন ইংলিশ মানে ইংরেজিতে জোরে জোরে সঠিকভাবে উত্তর দাও, মানে বলো। এক, হোয়াট ইজ দ্য নেম অব আওয়ার স্টেট। এই কথাটার মানে হবে যে আমাদের রাজ্যের নাম কি। হ্যাঁ, তারপরে দুই, হয় আওয়ার স্টেট ইজ বিউটিফুল মানে বোঝে যে আমাদের রাজ্য এত কেন সুন্দর। তারপর দেখো থ্রি, হোয়ার দ্য বে অফ বেঙ্গল লোকেটেড। কথাটার মানে হবে যে বঙ্গোপসাগর নদীটি কোথায় অবস্থিত। চার দেখো, হোয়াট কান্ট্রি ইজ অ্যাট দ্য ইস্ট অফ আওয়ার স্টেট মানে আমাদের রাজ্যের তোমার কোন দেশ, কোন দেশ আছে আর কি। তারপরে দেখো যে ফাইভে বলেছে যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অব আওয়ার স্টেট মানে আমাদের রাজ্যের রাজধানী কি। তো তোমরা জানো খুব সহজে এটা, এবার দেখে নাও, কিন্তু আমি সময় বেশি করছি না। এবার রাইটিং পার্ট মানে লেখন অংশ কিন্তু, হ্যাঁ। তো বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা ভরে দাও, উইথ ইনফরমেশন মানে হচ্ছে তথ্যর সাথে মানে খবরের সাথে, ফ্রম দ্য প্যাসেজ মানে ওই অনুচ্ছেদটা থেকে নিয়ে। তাহলে কি বলেছে এটা বাংলা বলে পড়ে নাও। তাহলে এখানে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল মানে বলে দিচ্ছি উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। তারপর সি উই ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ক্যাপিটাল, কি বল সরি, ওয়েস্ট বেঙ্গল ইজ এ ভেরি বিউটিফুল স্টেট। ডি, ওয়েস্ট বেঙ্গল ইজ এ হাইলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। মানে পশ্চিমবঙ্গ হল ভারতের একটি জনবহুল রাজ্য। এই বাংলাদেশ ইজ অ্যাট দি ইস্ট অফ আওয়ার স্টেট। কি আছে দেখে নিচ্ছি, দাঁড়াও একটু। তারপর দেখো কি আছে এখানে, দেখো ওকে। তারপর দেখো এটা কিন্তু আর বলছি না, তারপর দেখো চলে এসো পুটে, তাহলে পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। তাহলে সঠিক বক্সের জন্য টি এবং মিথ্যার জন্য বাস্তবের জন্য এফ লিখো। মানে যদি এই সেন্টেন্সটা সত্য হয় তাহলে টি লিখবে, আর মিথ্যা হলে এফ লিখবে। ওকে, বে অফ বেঙ্গল অ্যাট দ্য ওয়েস্ট অফ আওয়ার স্টেট। যা আছে দেখে নাও, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ ইজ দ্য ইস্ট অফ আওয়ার স্টেট, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য হাইলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। ওকে, এবার তুমি মনোযোগ সহকারে দেখো ভালো করে যে এটা কি লেখা আছে। এবার মানেগুলো দেখে নাও এখান থেকে। তাহলে দেখো ওরাল পার্ট প্রথমে মানে মৌখিক পর্ব যেটাকে বলে। ওয়ান, হোয়াট, সরি কালার চেঞ্জ করতে দাও। হোয়াট ইজ দ্য নেম অব আওয়ার স্টেট আমাদের রাজ্যের নাম কি। তাহলে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ,
তারপরে বলছে কি দেখো, টু হোয়াই ইজ আওয়ার স্টেট বিউটিফুল, আমাদের রাজ্য সুন্দর কেন? আওয়ার স্টেট ইজ ফুল অফ গ্রিন ট্রিজ, ডিফারেন্ট ফ্রুটস অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার্স, সো আওয়ার স্টেট ইজ বিউটিফুল। মানে বলছে আমাদের রাজ্য সবুজ গাছপালা, নানা রকম ফল ও সুন্দর ফুলে ভরা, তাই আমাদের রাজ্য সুন্দর। ভালো করে দেখো। তারপর দেখো 3, হোয়ার ইজ দ্য বে অফ বেঙ্গল লোকেটেড, মানে হচ্ছে বঙ্গোপসাগর কোথায় অবস্থিত? বে অফ বেঙ্গল ইজ অ্যাট দ্য সাউথ অফ আওয়ার স্টেট, বঙ্গোপসাগর আমাদের রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত। তারপরে দেখো যে 4 নম্বর চলে এলাম, হোয়াট কান্ট্রি ইজ অ্যাট দি ইস্ট অফ আওয়ার স্টেট, মানে আমাদের রাজ্যের পূর্ব দিকে কোন দেশ আছে? তাহলে বাংলাদেশ। 5, চলে এসো 5-এ, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার স্টেট, আমাদের রাজ্যের রাজধানী কি? কলকাতা। তারপর দেখো রাইটিং পার্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন মানে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো, ফ্রম দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদ থেকে নিয়ে তথ্য নিয়ে ফাঁকা জায়গা ভরে দাও। ওকে, তাহলে এখানে যেমন লেখা আছে যে দেখো বিয়ে লেখা আছে যা, উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আমরা পশ্চিমবঙ্গে বাস করি। ওয়েস্ট বেঙ্গল ইজ এ ভেরি পপুলেটেড স্টেট, পশ্চিমবঙ্গ একটি খুব সুন্দর রাজ্য। পরেরটা পড়ছি ডি, ওয়েস্ট বেঙ্গল ইজ এ হাইলি পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ভারতের একটি অত্যন্ত জনবহুল রাজ্য। তারপরে বাংলাদেশ ইজ অ্যাট দি ইস্ট অফ আওয়ার স্টেট, বাংলাদেশ আমাদের রাজ্যের পূর্ব দিকে অবস্থিত। পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, সরি। তাহলে তোমার দেখো কি লেখা আছে যে এ, বে অফ বেঙ্গল ইজ অ্যাট দি ওয়েস্ট অফ আওয়ার স্টেট, মানে বঙ্গোপসাগর আমাদের রাজ্যের পশ্চিম দিকে, এটা হবে মিথ্যে মানে ফলস। তারপর দেখো কি লেখা আছে, মার্ক করছি না কিন্তু আর, যে এফ না বি লিখছি যে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে হলো কলকাতা পশ্চিমের রাজধানী, এটা টি মানে সত্য। তারপরে দেখো সি, বাংলাদেশ ইজ, হ্যাঁ তো বাংলাদেশ ইজ দি ইস্ট অফ আওয়ার স্টেট, মানে বাংলাদেশ আমাদের রাজ্যের পূর্ব দিকে, টি মানে সত্য। ডি, ওয়েস্ট বেঙ্গল ইজ এ হাইলি পপুলেটেড স্টেট অফ ইন চায়না, হ্যাঁ তোমারটা কী হবে, পশ্চিমবঙ্গ চীনের একটি অত্যন্ত জনবহুল রাজ্য। এফ মানে মিথ্যে। ওকে, এটা দিয়ে শুরু করেছিলাম, আরও একবার এটা দিয়ে শেষ করলাম। ভালো থাকবে, সবাই পড়ে নাও, জেনে নাও। ওকে, আমাদের জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে। আমি বর্তমানে বিদ্যাসাগর স্কুলে পড়াচ্ছি। দেখা হচ্ছে আবারও কোনো নতুন সময়ে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আর আমাদের সাথে থাকো আর শিখতে থাকো। বেস্ট অফ লাক, গুড নাইট, বাই।